Welcome my YouTube channel. I am MD Flash. Come back to another blog video. So guys, আজকে অ্যাকচুয়ালি আমরা কলমাকান্দা থেকে বের হলাম, মানে আমরা আসলে কালকে ঢাকা থেকে আসছি। কলমাকান্দা একটা হোটেলে স্টে করছি কালকে রাত্রে। গাইজ, আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে ঠাকুরগুনা নেমে কিংবা নেত্রকোনা নেমে, তবে ঠাকুরগুনা বেস্ট কাছে। ঠাকুরগুনা নেমে কলমাকান্দায় আসার পরে কলমাকান্দা বাজারের পূর্ব মাথায় আসলে এই হোটেলটা পেয়ে যাবেন। এখানে আরও হোটেল আছে, তবে এই হোটেলে আমি ছিলাম, খুবই পরিষ্কার, ভালো এবং গমাই লোকটা খুবই ভালো। এই হোটেলটার নাম হচ্ছে যে এই যে যমুনা গেস্ট হাউস। আসলে এটা রিভিউ দিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা কলমাকান্দা বাজার থেকে আসলে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ছি। অনেকে বলছে মোটো বাইক, আজকে এখানে অনেক মেঘ আকাশে, তো সে অনেক সময় হয়তো বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসলে আসলে একটু বসবো মানে বৃষ্টির মাঝে, সেই ধরনে আসলে স্পেসও থাকবে না, তো সেই কারণে অনেক চিন্তা ভাবনা করে আসলে আমরা অটো নিয়ে নিছি। আর গাইজ দেখেন গ্রামের ভিউগুলো দেখেন, সেই লাগতেছে, সেই খুবই অসাধারণ। তবে আজকে আকাশটা অনেক মেঘলা। রাজার বাড়ির খালের উপরে দাঁড়িয়েছে, আর ওই যে ওইদিকে দেখেন পাহাড়, মানে মেঘালয়ের যে পাহাড়গুলা, ওই যে দেখেন, এই যে সেই পাহাড়গুলা। আর এই দিক দিয়ে দেখেন, এই যে ভিউটা দেখেন, জাস্ট অ্যামেজিং গাইস, সেই লাগতেছে। আমি এখন দাঁড়িয়ে আছি পাতলা বনে যাওয়ার আগে, মানে এই পাতলা বনের নদীটা সামনে পড়ে, মানে নদীর সামনে ওই যে নদীতে মানুষ মাছ ধরতেছে। তো আমি চিন্তা করলাম যে একটু দেখি, আপনাদেরকেও দেখাই, মানে মাছ ধরতেছে নদীর মাঝে, আর ভিউটা সেই লাগতেছে। সামনে পাহাড়ের নিচে মানে এই পাতলা বনের নদী, সবাই নতুন পানিতে মাছ ধরতেছে। আর এই যে পাতলা বনের মানে পাতলা নদী বলা হয়, মানে পাহাড়ের পানিগুলো আসলে আরো উপর থেকেও পানি আসে, এই যে পাহাড়ি পানিগুলো নাইমে আসে। আর গাইস দেখেন, এই পাহাড় এই বনের মাঝে দুইটা পাখির ডাক শুনতেছি। একটা হচ্ছে হককে থাকো, আর একটা বলতেছে বউ কথা কও। মানে এই ডাকগুলা শুনতে যে কতটা আনন্দময় মুহূর্ত, মানে এই ধরনের পরিবেশে। আর ওই যে পাহাড়ে এক দাদু কাজ করতেছে, এই যে নদী দেখেন, এই যে গরুগুলা সাইডে দিয়ে রাখছে, খুবই অসাধারণ। এই দাদুর সাথে আমি এখানে কথা বলছি, এই যে দাদুটা কাজ করতেছে। হ্যাঁ, দাদু আসলে গারো পাহাড়ি, ওনার বাসায় এখানে, এটা ওনার ক্ষেত, এখানে আসলে উনি জমি চাষ করার জন্য আসলে কাজ করতেছে। দাদু এতক্ষণ আমাকে বললো, মানে এখানে জিরো ম্যানস ল্যান্ড, এবং কি এখানে কি কি সমস্যা। আগে আসলে ইন্ডিয়া বাংলাদেশের মানুষও যেতে পারতো, ইন্ডিয়ান লোক আসতে পারতো, সবার ভিতরে একটা মিলন মেলা ছিল। মানে আমরা একই আসমানের নিচে, একই জমিনের উপরে, একই হাওয়া বাতাস, কিন্তু অথচ আমরা ওইদিকে যাইতে পারি না, আবার ইন্ডিয়ান ভাইয়েরা আবার এদিকে আসতে পারে না। মানে আমরা সবাই কিন্তু মানুষ, আমাদের সবচেয়ে বড় পরিচয় হয়েছে আমরা মানুষ। তাই আসলে কি বলবো, অনেক কিছু মানে কারণে আসলে যেতেও পারে না, আবার আমরাও যেতে পারি না, আবার ওরাও আসতে পারে না, এরকম একটা ব্যাপার। তো দাদুর সাথে আসলে অনেক গল্প হলো। দাদুর বাড়ি আসলে এই যে নদীর ওই পারে, ওই যে মানুষগুলো দেখা যায়, ওই যে একটা বাড়ি দেখা যায়, এই যে বাড়িটা দেখা যায়, বাড়িটার সাথে দাদুর বাড়ি। তো দাদু ফ্যামিলি কিন্তু শিক্ষিত, দাদুর ছেলেরা স্কুল টিচার। আসলে পুরোনো দিনের, তো সেই কারণে আসলে কৃষিকাজ করতে ভালোবাসে এবং কি জমিনের সাথে সম্পর্ক রাখতে চায়। এই যারা মাটির সাথে সম্পর্ক রাখে, এটাই আসল জীবন। পাহাড়ি এক গারো দাদুর সাথে দেখা হয়ে গেছে রাস্তার মাঝে। দাদুকে অনেক দূর থেকে ডেকে আমি ধরছি। দাদুর নাম কি বলো? এই যে দাদু দেখো তুরঙ্গে করে কি নিয়ে আসছে, ছাতি, মানে বৃষ্টির দিনে ছাতি। মানুষে মার বাড়িতে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, আর দাদু দেখো কিছুই না, ছাতিটা নিয়ে যায়, মানে মার বাড়ি থেকে। ওনার বাড়ি হচ্ছে এই পাশে, দাদুর বাড়ি এই পাশে, আর বাপের বাড়ি এইদিকে। মানে মা আছে এখন? আছে। বাবা আছে? মা বাবা আছে। তো মা বাবার জন্য কিছু নিয়ে যাবা না এখন যে যাচ্ছ?
আম নিয়ে যেতেছে। আম নিয়ে যাইতেছে? কই কিছুই নাই। আম নিয়ে যাইতেছে কিছুই নাই। আছে আছে? নাই। আচ্ছা দাদু, ধন্যবাদ। হ্যাঁ, দাদুর সাথে কথা বললে আসলে ওনারা পাহাড়ি খুবই সহজ সরল মানুষ। তো ওনার সাথে জিজ্ঞেস করলাম, ওনার বাড়ি এই পাশে আর উনি যাচ্ছে ওই দিকে ওনার বাপের বাড়িতে। মা বাবা এখনো জীবিত আছে। এই যে আমার মানে আমার দাদু পাহাড়ি, মানে ওনারা এখানে ওনার আপনার গারো জাতি না? দাদু ওই যে গারো জাতি। আমার সেম দেখেন, আমার চেহারাটা দেখেন দাদুর মতো একদম, মানে সেম 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 সেম। হ্যাঁ, আসলে এরকম অবস্থা। আসলে এই দাদুর সাথে কথা বললাম। আসলে এখানে যারা আছে আমাদের পাহাড়ি গারো, আর কারা কারা আছে এখানে? কয় জাতি মানুষ আছে? কয় জাতি, মানে গারো আর কারা? শুধু গারো? আচ্ছা আচ্ছা, এখানে গারো এখানে রাখো। আর এই যে আমাদের ড্রাইভার মামা, আর ওই যে আমার মামা আছে, আর এই যে এটা হচ্ছে আমাদের দোকানদার মামা। মানে এই দোকানদার মামা এইখানে এই এলাকার ভিতরে এই মামার একটা দোকান। বিজিবির ক্যাম্প হচ্ছে সামনে, মানে আমরা ওই যে ওই সাইডে হচ্ছে বিএসএফ, এই সাইডে আমাদের বাংলাদেশের বিজেপি, মানে বর্ডার গার্ড। ওনারা বসে আছে, মানে চায় রয়েছে আমার দিকে, আমি ওই জিরোম্যান্স ল্যান্ডের দিকে যাই কিনা। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। নাম কি? বেলসিনা। আচ্ছা তুমি, আচ্ছা তোমাদের বাসা কোন দিকে? এই পিছে? কি কিনিছো আমি দেখি? তুমি কে তোমার জন্য কি নিছো? তুমি খাওয়ার জন্য কি নিছো? ওইটা তো তোমার আম্মুর জন্য, তাই না জর্দা? তোমার জন্য কি নিছো? হ্যাঁ, কি? মিমি। ও মিমির টাকা দিছে। ওর মিমির টাকা দেখেন না, ওর মিমিটা আমার থেকে। ওর মিমির টাকা দিয়ে দেন। ওর মিমির টাকা নিয়ে নাও। চিপস নিবা? এটা পটেটো নিবা? আচ্ছা স্যার, এই দিন। স্কুলে যাবা, কিন্তু যদি পড়ালেখা না করো তাইলে ওই যে পাহাড়ে যেতে হবে, কাজ করতে হবে, সেটা ভালো না তুমি স্কুলে যাওয়া ভালো? স্কুলে, গুড। আচ্ছা আসো, যাও। ওই যে আরেকজন আসছে, এই তুমি এইদিকে আসো। তুমি কি গারো না চাকমা? তো চাকমার মতন দেয়া যায়, আমার মতন, আমিও চাকমা। হ্যাঁ চাকমা, চাকমা গারো। এই যে ও প্রথম বলছে, হ নাম কি? পড়ালেখা করো, স্কুল যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। এখন দোকানে কি জন্য আসছো? ভাবতেছে কি 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 জন্য আসছো? হ্যাঁ, চিপস খাবা? ফিশ বন, আচ্ছা আচ্ছা, এটা খাবা? আচ্ছা যাও, এটা আমি দিব, তুমি দিতে হবে না। আরেকটা নিবে? আচ্ছা নাও নাও। আজকে স্কুল বন্ধ? আচ্ছা, কত হয়েছে আমাদের? এখন আমরা মরাধল নদীর মাঝে দাঁড়িয়ে আছি। মানে পানি একদম বরফের মতন ঠান্ডা, যা আসলে মেঘালয় থেকে এই যে নাইমা আসে, এই যে মেঘালয়। আর এই মরাধল নদীর ঘাটে আইসা আপনি এখান থেকে পার হইতে হবে যদি আপনি চন্দ্রডিঙ্গা পাহাড় কিংবা পাঁচগাঁও যেতে চান। মানে এখান থেকে শর্টকাট নদীটা পার হয়ে আপনি এখান দিয়ে যান ওই পারে, ওই পার থেকে আবার অটো করে ওইদিকে যান, তাহলে আসলে আপনার জন্য শর্টকাট হবে। ওইদিকে পাতলাবন, মানে পাতলাবন এখানে কাছেই, মানে মেঘালয় পাহাড়ের নিচে পাতলাবনটা, এরকম ব্যাপার। আর দেখেন গাইস, ও পার থেকে খাবার পার হতে হলে ওই যে দেখেন নদীর পার হয়ে কোথায় যে দাঁড়াতে হয়, ওখান থেকে আসলে নদীকে নৌকায় করে মোটর সাইকেল কিংবা মানুষ এপার থেকে ওপার। তো আজকে টুরিস্ট বেশি, এখানে লোকাল কম, মানে আজকে ছুটির দিন তো সে কারণে আসলে টুরিস্ট বেশি। আর দেখেন এই যে 5 টাকা করে, তো আমরা দুজন 10 টাকা দিচ্ছি। এখন আমরা চন্দ্রডিঙ্গা পাহাড়ে এইখানে, আর আমাদের পাশেই ওইদিকে আসলে ছোটোখাটো দোকান, আর আমাদের বিজিবিদের মানে আর কি বর্ডার গার্ডের এখানে বসে আছে, মানে চেকপোস্ট। অ্যামেজিং ব্যাপার হচ্ছে এই যে পাহাড়গুলো দেখতেছেন, মনে হয় শিল্পীর কোনো আঁকা ছবির মতন এঁকে রেখে দিয়েছে। মানে দেখেন প্রাকৃতিক কত সুন্দর, এতটা সুন্দর দৃশ্য আসলে এই ধরনের জায়গায় আসলে পাওয়া যায়। পাহাড়গুলো দেখেন উঁচু নিচু করে মানে এঁকে রেখেছে। আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, এই ধরনের দৃশ্য দেখলে আসলে বোঝা যায়। তো এটা হচ্ছে মেঘালয়, মানে সব সময় যেই দেশে মেঘ থাকে সেই মেঘালয় এটা। আর আমাদের আকাশেও আজকে মেঘ,
যদিও জমি নেই। আর সবচেয়ে বড় আসল বিষয়টা হচ্ছে এখানে মনে করেন একই জমিনে বসবাস, একই ছাদের নিচে, কিন্তু একটা রেখা দিয়ে রাখছে, ওই পারে যেতে পারবে না আর ওই পারে মানুষ এই পারে আসতে পারবে না। আফসোসের ব্যাপার, মানে আসলে আগে কিন্তু এই ওই পাশে মানে পাহাড়ে যেতে পারতো, ঘুরতে পারতো, কিংবা ইন্ডিয়ান যারা আছে ওনারাও বর্ডারে আসতে পারতো, বাংলাদেশে মানুষও যাইতে পারতো, এরকম ব্যাপারটা। তো এখন কিন্তু আসলে সেই সুযোগটা নাই, বর্ডারের কাছে যাওয়া নিষেধ, এরকম ব্যাপার। আর এই যে দেখেন পাহাড়গুলো দেখলে কি প্রাকৃতিক সুন্দর, যদি এই পাহাড়ে উঠতে পারতাম। মানে আমাদের মতন দেশি যারা, তারাও বসবাস করে, আমাদের গারো বাংলাদেশিরাও বসবাস করে। তো ওনাদের গ্রামটা আসলে আমাদের বর্ডার গার্ড যারা, ওনারা এখানে বাঁশ বেঁধে রাখছে, টুরিস্ট যখন আসলে ওই দিকে না যায়, মানে ওই দিকে গ্রামের দিকে গেলে আসলে অনেক সময় টুরিস্ট পাহাড়ের দিকে উঠে যায়, কিংবা ওনারা আসলে এই কারণে এই পর্যন্ত আসতে দেয়, মানে এই পর্যন্ত আসতে দেয়। আর ওই যে ওইখানে গেটটা, মেন গেটটা, কিন্তু এখানে ওনারা বসা আছে। তো সবাই এখানে এসে এই জায়গায় ঘুরে ফিরে, আর মনে করেন যে এখান থেকে ছবি টবি যা তোলার তোলে বা পাহাড়ের দৃশ্যগুলো নেয়, এরকম ব্যাপার। এর চেয়ে ভিতরে যেতে পারবে না, মানে এই গ্রামের পরে একটু পরে কিন্তু জিরোম্যান্টল্যান্ড, মানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার সীমান্ত, ওই সীমান্তটা এই যে গ্রামের পরেই ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার সীমান্ত, এরকম ব্যাপার। তো আসলে আমাদের সেফটির জন্যে ওনারা ওই দিকে, মানে এইখান থেকে ওই দিকে যাইতে দেয় না। ছোট্টবেলা শিশুবেলার কথা মনে পড়ে গেছে ওদের গোসল দেখে। ওরা দেখেন গোসল করতেছে, আমারও মনে হয় এই পুকুরে নেমে যাই গোসল করার জন্য, মানে এই অবস্থা। মানে এখানে মানে গেস্ট হাউস আছে, আসলে এখানে থাকতে পারবেন। আর আমরা এখন গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন আজকে মেঘালয়ের পাশে আইসা আকাশে কি কত মেঘ, মেঘ আর মেঘ, দেখেন সেই মেঘ ধরছে আজকে সারাদিনই এই অবস্থা। চন্দ্রডিঙ্গা স্পট থেকে একটু হাইটাই যে সামনে 2 মিনিট হাইটা যদি আপনারা আসেন সামনে, তাহলে আপনারা এখানে রাস্তার উপরে এসে দাঁড়াইলেই অটো পেয়ে যাবেন। এইখান থেকে যাইতে চান তাইলে 5 গাঁও 10 টাকা করে নেবে, আর যদি ওইখান থেকে যান তাইলে 200 টাকা চাইবে অটো কিংবা মোটো বাইক। তা আপনারা এই 2-3 মিনিট হাইটা একটু এখানে আসলে 10 টাকা করে এখান থেকে অটো করে আপনারা 5 গাঁও চলে যেতে পারবেন একজন। আর আমাদের মতন যদি লোকাল হয়ে চলতে চান তাহলে এইভাবে যেতে পারবেন। আর যদি আপনারা রিজার্ভ যান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর দেখেন এই যে চন্দ্রডিঙ্গা খালের উপরে চন্দ্রডাঙ্গা ব্রিজের উপরে ওই যে টাকের থেকে মামারা নামতে আছে, পুরো টাক রিজার্ভ করে আইছে ঘোরার লাগা। আর এই যে আমার এই কাকা মুড়ি, এখানে ঝাল মুড়ি বিক্রি করে, মানে এইখানে স্পটে আসলে আজকে শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন অফ ডে, তো অনেক মানুষ হয়। এই যে মামারা আসছে, সবাই এখন মুড়ি খাবে। সবাই খাবা না? হ্যাঁ, সবাই নিবা না মুড়ি? সত্যি আজকে কিন্তু কাকার ব্যবসা কিন্তু উঠাই দিতে হবে, তাই না? হ্যাঁ, সবাই আসলে কাকার ব্যবসা উঠাই দেওয়ার জন্য টাক থেকে নাইমে আসছে, কাকা থেকে মুড়ি অর্ডার করবে। এই যে গাইস, আমরা অটো করে চলে যাচ্ছি এখন সাত শহীদের মাজার। তবে এখান থেকে আসতে একটু রোডটা, মানে রোডটা এত একটা সুবিধা না, তো কষ্টই হয়। তারপর দিয়ে এখানে আসার পর দিয়ে আসলে কষ্টটা মানে পুষে যায়, এরকম ব্যাপার। ও মাই গড গাইস, সেই একটা ভিউ। মানে আমরা এখন সাত শহীদের মাজার, এখানে আসছি ঘোরার জন্য। তবে আজকে সকালে যদিও মেঘলা থাকে, মানে মেঘলা মেঘলা আকাশ ছিল, মেঘলা এরিয়ায়, এখনও একটু একটু মেঘ আছে, কিন্তু অনেকটা গরম পড়তেছে এখন। তো আমরা এখন এই যে সাত শহীদের মাজারের এরিয়াতে ঢুকছি। এই যে দেখেন কি সুন্দর, মানে এখানে গাছের ছায়া এতটা ভালো লাগতেছে, মানে কি বলবো, খুবই অসাধারণ লাগতেছে। 1971 সালে যখন
এই দেশে যুদ্ধ হয়েছিল তখন আসলে আসলে ওনারা এইদিকে মানে যুদ্ধ করতে এসে আসলে ওনারা শহীদ হয়েছে। তো ওনাদেরকে আসলে 7 জনকে এইখানে কবর শোয়াইছে, যার কারণ এই জায়গাটার নাম পড়ে গেছে শাহ শহীদের মাজার। আর ট্যুরিস্ট স্পট হিসাবে এখন বর্তমানে যত ট্যুরিস্টে আসুক এই নেত্রকোনাতে অন্ততপক্ষে 7 শহীদের মাজার আসলে দেখে যায়। আর এই জায়গাটা দেখার মতন, দেখেন কি সুন্দর, এখানে খুব ছায়া এবং কি খুবই সুন্দর একটা পরিবেশ দেখার মতন। আর আমাদের এটা কিন্তু শাহ শহীদের মাজার একদম 0 পয়েন্টে, মানে একদম 0 পয়েন্টে, ওই যে একটু সামনে গেলে ইন্ডিয়া, আর এই যে এইটা ইন্ডিয়া, মানে এই 7 শহীদের মাজার থেকে কয়েক গজ পরে দিয়ে এই যে ইন্ডিয়া আমার এই যে দেখা যাচ্ছে। আমি গেলে সামনে গেলেই মানে 0 পয়েন্টের যে পিলারটা ওইটা আসলে দেখা যাবে। আর এই নদীটা আসছে আপনার, এটা গণেশ্বরী নদী। এই নদীর আসলে পানিগুলা মেঘালয় থেকে আসে, এরকম ব্যাপার। আমরা এই যে আমাদের এখান থেকে শুরু করে, আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে শুরু করে আপনার 20 মিটার জায়গা এরকম একটা পিচ ঢুকে গেছে আমাদের শাহ শহীদের মাজার। একটু লম্বা, অল্প একটু জায়গা, লম্বায় মনে হয় 50 মিটার জায়গা হবে এরকম, মানে আমাদের দেশে একটা ঢুকে গেছে। আর সামনে ওই যে আমাদের বিজিবি বসে আছে, মানে এটা নোম্যান্স ল্যান্ড যেটা বলা হয়, মানে 0 পয়েন্ট। আসলে এই জায়গাটার মাঝে আমাদের শাহ শহীদের মাজার। তো আজকে অনেক দিনের স্বপ্ন ছিল শাহ শহীদের মাজারে আসবো, ওনাদেরকে দেখে যাব। তো আজকে আসলাম, দেখে গেলাম, আসলে মনটা খুবই ভালো লাগতেছে এরকম ব্যাপার। আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, গণেশ্বরী নদীর ওই পারে। গণেশ্বরী নদীও আসলে ওনাদের ইতে, আর ওই সাইডে ইন্ডিয়া। এই যে দেখুন, গাইজ জাস্ট দেখেন কলমাকান্দার মানে রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি, রাস্তার ভিউটা দেখেন, সেই অসাধারণ একটা ভিউ দেখেন। জাস্ট ওয়াও গাইজ, দেখেন জাস্ট ভিউটা দেখেন, সেই একটা ভিউ। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বরাবর মতন সবসময় যে কথাটা বলতে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।